ঠিক আছে, রোজ যতটুকু খেলতে ভালোবাসি খেলবই, মাঠে যাবই। একটা সত্য কথা হচ্ছে কি, যারা খেলাধুলা করে তাদের রোদ বৃষ্টি কোনো কিছু আটকাতে পারে না। তারা মাঠে যাবে, আপনি যতই চেষ্টা করেন, যে কোনো লোক দেখেন তারা মাঠে যাবে। আমি হচ্ছে এরকম পাবলিক, খেলার কথা শুনলে ফ্যামিলি করে, খেলাধুলা এতটাই ভালোবাসি, মাঠে থাকতে ভালো লাগে। মাঝে মাঝে বাসে এমন অ্যাকশন দৃশ্য দেখতে পারবেন। এটা হচ্ছে কেজিএফ খ্যাত ইয়াসের অ্যাকশন সিনেমা। আর এই দেখুন বাসের অবস্থা। আজকে খেলাটি আছে গণবিদ্যা পিঠে, মাঠে খেলা চলতেছে, আমাদের সেকেন্ড ম্যাচ। তাই ভাবলাম এদের সাথে একটু খেলাধুলা করি। হ্যাঁ, তিনবার। আচ্ছা তুমি দাও তো, কবার দিতে পারবা? মিনি বারের ব্যবস্থা করা আছে এখানে, এদিকে একটা আছে, এখানে একটা নিয়ে আসলাম। নাও। ওয়াও, গোল। একটা নেশা দেখেন, যে আপনার যদি 500 টাকা দেওয়া হয় এই রোদে 1 ঘন্টা দাঁড়াই থাকবেন, 500 টাকা দিবে 1 ঘন্টায়, আপনি কিন্তু থাকবেন না। এই পরিমাণ রোদ দেখেন, কি রোদ এখানে। হ্যাঁ, বাতাসটা গরম মাঠের ভিতরে, আর পিছে তো দাঁড়ায় থাকা একদম ইম্পসিবল, পিছে দাঁড়ায় থাকতে পারবে না। ওয়াও, হিউজ বাউন্ডারি। হ্যাঁ, অসাধারণ একটি শট, একদম ম্যাসিভ শট। এইটাও 6, হিউজ 6 ম্যাক্সিমাম। আমি ভাইদের সাথে খেলতাম আগে, টিমে ছিলাম, আজকে এদের এগেইনস্টে, বিপরীতে। আরে বিয়ে করে ফেলাইছে ভাই, অনেকদিন পর দেখা। খেলাধুলা নাই, খেলাধুলা তো এখন হয়, চর্চা হয়, দেখতেছেন তো পরিবেশটা কেমন হয়ে গেছে। ছেলেবেলেদের মানে ছেলেবেলেদের মাঠে পাওয়া যায়, হ্যাঁ তাই না? যে আমরা তো সবসময় মাঠেই থাকতাম, মাঠে বড় হয়েছি। সত্যি কথা, সারাদিন বল টুকাইছি, সারাদিন। মাসুদ ভাই, এই যে শুক্রবারের দিন আমরা সারাদিন মাঠে ছিলাম না? অবশ্যই, খালি শুক্রবার না, যে কোনো, তাই না? এই যে এখন দেখেন, আমাদের সময় এই মাঠ ভরা ছিল না, এখন কই গেছে ছেলেবেলারা ভাই? আপডেট, মোবাইল, Dream11 খেলে না ছেলেবেলা, Dream11, DLS, ঠিক আছে, কেউ মাঠে নাই, মোবাইলে খেলে সব কিছু। কার? হ্যাঁ অবশ্যই। আমার বাবা কইছে আমার লেখাপড়া কর, মাঠে যাওয়া যাবে না, মাঠে যাওয়া যাবে না, ঠিক আছে। বলেন তো কালকের ম্যাচ নিয়ে, আমার অনেক কিছু বলার আছে। বলেন কালকের ম্যাচ নিয়ে। বাংলাদেশ ক্রিকেট টিম যেমন গুরু তার তেমন শিষ্য। আমাদের ক্রিকেট বোর্ডের যে গুরু, ও তো ক্রিকেটের সিও জানেন, যে ছেলেগুলো জীবনে বই ধরে নাই, ওরা যদি পড়ালেখা করে কিছু শিখে অবশ্যই। কিন্তু বাংলাদেশের প্লেয়ার স্টুডেন্ট ঠিক টিমে সার্সি আমরা ইমপ্রুভ করব। হ্যাঁ, সবাই ঘুরে দাঁড়াবো, ঠিক আছে? আমি আগামী বিশ্বকাপে কি করি, আগামী বিশ্বকাপে যদি 100 করি, এই বিশ্বকাপে 101 করার চেষ্টা করি। আরে সুদ না, তোর 100 দিয়ে আমাদের বাল ফেলাইবো। আমাদের মহিলা টিমের ক্যাপ্টেনের টি20 তে সেঞ্চুরি আছে। আসলে বাংলাদেশের তো একটা প্লেয়ার ইন্টারন্যাশনাল বাদে করে সেঞ্চুরি। আমার প্লেয়ারের নাম ছিল আগে জিলেট, জিলেট গার্ড হইছে, জিলেট গার্ড। ক্রিকেটের কোনো উন্নতি হয়নি। ঠিক আছে। তারপর আমাদের ম্যাচ শুরু হয়ে যায়। প্রথম ওভার আমি করি, প্রথম ওভারে একটি উইকেট পেয়েছি, সেটা ভিডিও করা হয় নাই, আম্পায়ারের কাছে দিয়েছিলাম, উনি করে নাই। তো যাই হোক, একটা কথা কি, আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা সবসময় মাঠে থাকবেন, মাঠে আসবেন, শিশু কিশোরদের সাপোর্ট করবেন, তাদের সবসময় মাঠে রাখবেন, দরকার হয় হাত ধরে নিয়ে আসবেন, এটা আমাদের ফিউচারের জন্য ভালো হবে। আর খেলাধুলা ছাড়া জীবন আসলে সত্যি অসম্পূর্ণ। হ্যাঁ, খেলাধুলা একটা লাইফ পার্ট, ছেলেদের, বিশেষ করে ছেলেদের। মেয়েদের বিষয়টা আলাদা, তবে ছেলেদের মাঠে থাকা খুব জরুরি। হ্যাঁ, আমি কষ্ট করে হলেও সবসময় মাঠের জন্য সময় বের করি। এই হচ্ছে মাসুদ ভাই, অসাধারণ একজন মানুষ, মাঠে সবাইকে সাপোর্ট করে, নিজেও অনেক ভালো খেলে। ভালো লাগতেছে কৃষ্ণচূড়া গাছটা মাঠের মধ্যে। ভাই গরম না? ক্যাপ নেন, এই যে ক্যাপ। টার্গেট 12 ওভারে 178। আমাদের এখন জিততে গেলে প্রয়োজন 178 রান। ফ্রি হিট প্রমাণ চলতেছে, ফ্রি হিট হয়েছে কিনা দেখেন, একজন উড়ে আসলো। সবাই এক জায়গায় হয়ে গেছে, আম্পায়ার কিসের জন্য? 6। দেখা যাক আবার পরবর্তী বল কি হয়। 6, অসাধারণ 6, বিশাল 6 লেগ সাইডে। পরবর্তী বল কি হয়?
ছয়, আবারও ছয়, আবারও লেগ সাইডে কি অসাধারণ ছক্কার মার। আমি এখন এই কৃষ্ণচূড়া গাছে উঠবো, দেখি পারি কিনা। চূড়া গাছের উপরে এখান থেকে খেলা দেখতেছি, বড় ভাইয়েরা মাঠে খেলতো, আমরা গাছে উঠে দেখতাম। গাছে উঠছি, এই কৃষ্ণচূড়ার ফুল, ফুলটা নিবা? হ্যাঁ, ফুল নিবা? ফুল নিয়ে কি করবা? কি করবা? সাজায় রাখবা? ফুল সাজায় রাখবা বাচ্চাদের জন্য। তাদেরকে সবসময় মাঠে রাখবেন, মাঠে আসলে সাপোর্ট করবেন। 12 ওভারের টার্গেট ছিল 178, আমরা করেছি 155। এখন আমি বাসায় যাচ্ছি, ম্যাচটা হেরে গেছি। টার্গেট ছিল 12 ওভারে আপনার 178, তো আমরা নিতে পারি নাই। খেলা চলছে, আর 1 ওভার আছে, উইকেট আছে 3টা। তো ভাবলাম যে যাই, আমি চলে যাই। শুক্রবারের দিন 12টা বাজে বাসায় যাচ্ছি। যে পরিমাণ গরম, রাস্তায় দাঁড়ায় থাকে মুশকিল, রাস্তা থেকে মনে হয় ধোয়া উঠতেছে, এমন একটা অবস্থা। রাস্তার সামনে মরিচিকার মতো লাগতেছে। ওভারব্রিজে একটু ছায়া আছে, একটু দাঁড়াই। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য বন্ধুরা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।